এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, আর এই যে আপনার শাড়ি। আপনার চোখ কি অপারেশন করলে ঠিক হবে? না, ওই চোখের যে শিরা। বেগুন কাটছেন, বেগুনে হয়তো পোকা রয়েছে, এবার সেই বেগুনটা কাটার সময় আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না, সেই পোকা শুদ্ধ আপনি কি করেন তখন? আমি দেখে দেখে ফেলি। তখন তুমি দেখে দাও, তাই তো? আচ্ছা, এই যে মা যে আগুন যে কাছে যে রান্না বান্না করে, কেমন আছো? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ। মা কই? আসেন এদিকে। কি রান্না হচ্ছে? কি ডাল ভাত রান্না হয়ে গেছে নাকি? না না, ওইটা ভাত। ও ডাল হ্যাঁ, করবো। এখন সবে প্রথমে ভাত করলেন, এবার ডাল হবে। হ্যাঁ, আচ্ছা, কেমন আছেন আপনারা? ওই ঠাকুর যেরকম রাখছে সেমন আছি। ঠাকুর তো ভালোই রেখেছে নাকি? হুম। এখন কোনো অসুবিধা আছে? না না। না না। সাইকেল চালাচ্ছো? আচ্ছা, পরীক্ষা দিয়েছো? হুম। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। ভালোই হয়েছে মোটামুটি? মানে মোটামুটি হয়েছে না ভালো হয়েছে? মোটামুটি। মোটামুটি হয়েছে। কেন ভালো হয়নি? না। আচ্ছা, তারপরে কেমন চলছে কেমন এখন? এই চলছে। আচ্ছা, যে আমি যে টাকা দিয়ে গেছিলাম হ্যাঁ 8,820 টাকা, হ্যাঁ তার আগে দিয়েছিলাম 2,000 টাকা। হ্যাঁ, ওটা তো মাস্টারে দিয়েছি। মাস্টারে দিয়েছেন, ওটা প্রথমে খরচা হয়ে গেছে। আচ্ছা, পরে যে টাকা দিয়েছিলাম তার থেকে কিছু আছে না খরচা হয়ে গেছে সব? ওই আছে। আছে? হ্যাঁ 4-5 হাজার মতন আছে। 4-5 হাজার মতন আছে? তাহলে খুব দেখে শুনে খরচা করছেন নাকি? আচ্ছা, আর শুনছি যে আপনি কি লাগাবে, মানে কি টালি লাগাবে নাকি? ওই এখান দিয়ে কটা টালি আছে, একবারই বিক্রি করবে। তাই কটা এনে ওইখান দিয়ে পাতাই দিলে ওই সাইকেলটা রাখতে পারবো। বর্ষার সময় জল হয় তো। ঘরে উঠে যায় তো জল, তার জন্য। আচ্ছা, তো সাইকেল কেমন আছে এখন? ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। চলছে সব? কোনো অসুবিধা হয়নি তো? না। আচ্ছা, তারপরে পরীক্ষা আবার নতুন করে তো ভর্তি হতে হবে, এবার কিসে উঠবা? নাইনি। 9-এ কিনতে হবে? বই দেবে আর টিউশনের জন্য সহায়িকা কিনতে হবে। টিউশনের জন্য কিনতে হবে কটা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তোমার ওই বুক লিস্টটা দিলে আমাকে ফোন করবো, আমি তোমাকে যা যা লাগে কিনে দেবো। ঠিক আছে? সেটা তুমি শোনো, আমি বলছি কি, হুম আমাদের এই হৃদয়পুরে একটা দোকান আছে চেনা জানা, হুম ওরা কম দামে দিয়ে দেয়। আচ্ছা ওখানে গেলে কমেই দিয়ে দেয়, নতুন কমেই বই দেয়। দিয়ে দেয়, নতুন বই দেয়। আচ্ছা, তো ঠিক আছে, সেখান থেকে এবার তাহলে আমি পুরোনো বইগুলো বিক্রি করে তারপর ওখান দিয়েও কিছু পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমার যেটা ভালো বোঝে সেটা করবা। ঠিক আছে, আর পয়সা তো আপনাদের কাছে কিছু আছে, আপনারা ওইটা দিয়ে ওটা যেমন আছে থাক, আমি প্রতি মাসে মাসে আপনাকে বলেছিলাম আমি দিয়ে যাব। ঠিক আছে, ওটা যা দিয়ে গেছি, কিছু মানুষ আপনাদেরকে, বন্ধুরা আমার যারা ভিডিও দেখে তারা দিয়েছিল, সেটা আপনাকে আমি একবারে ধরে দিয়ে গেছিলাম। এখন আমি প্রতি মাসে মাসে আপনার মেয়ের যে পড়াশুনো যে খরচা আর আপনাদের সংসার প্রতি যে খরচা আছে সেটা দেবো। তা কীরকম খরচা লাগে আপনাদের মোটামুটি? ওই 2-3 হাজারের মতন। চালটা তো হয়ে যায়। হ্যাঁ, চালটা তোমাদের কিনতে হয় না, তোমাদের ম্যানেজ হয়ে যায়, আর 2-3 হাজারের মধ্যে তোমাদের হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ওরকমই। একটু বেশি টেশি লাগতেই পারে মাঝে সাথে। আচ্ছা, তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের 3,000 টাকা দিচ্ছি। তোমরা প্রতি মাসে তোমরা যেরকম মানে বাজেট হাজার করে খাও, তোমরা, আমি দেখতে পাচ্ছি তোমরা খুবই মানে পয়সা পেয়ে যে খরচা করো সেটা না, আমি এইটুকুনি জানলাম যে না, এখনো পর্যন্ত পয়সা আছে তোমাদের কাছে, যে এটা সত্যি কথা বলেছো। কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। ঠিক আছে, যে আছে। ঠিক আছে, আমি প্রতি মাসে যে 2-3 হাজার টাকা যে খরচা হয় আমি দিয়ে দেবো। টিউশনি যখন যাবে আবার, তখন তো আবার লাগবে পয়সা। ঠিক আছে, আমি প্রতি মাসে মাসে দেবো। তখন ওই যে লাগবে, আর আবার যখন স্কুলে ভর্তি হয় তখন মাস্টারের পয়সা বাড়ে নাকি। হেড স্যার 150 টাকা করেই কমায়, মানে প্রতিবারই। আর প্রথমবার যখন স্কুলে ঠিক আছে, তোমার যা লাগবে, আর কিছু লাগবে তোমার নাকি সব ঠিক আছে? না না, যখন লাগবে তখন দিতে হবে। আর তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি কি, শোনো, ওই ভর্তি করানোর সময় কিছু টাকা লাগতে পারে, সেটা পরে বলবেন। আপনার নিয়ে ওই ভাবতে হবে না, ঠিক আছে? আমি এসে খবর নেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, ভর্তি করার জন্য যে টাকা লাগে সে আমি সব করিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর তোমার কোনো আর কিছু লাগবে? তোমার জন্মদিনে তুমি তো তোমার ও জন্মদিন কবে জামা ছিল? দেওয়া হয়নি, জামা দিইনি, ওই না, এমনিই করেছি। তুমি তো জামা দিয়েছো, ওই জামাটাই আমি পরেছিলাম। করেছিলাম? জামাটা কেমন হয়েছে? জামাটা ভালো। তোমার চয়েস, ভালো হোক আর না হোক আমি জানি না, না, জামাটা ভালো হয়েছে। তুমি চয়েস করেছো, যা আমি তাই দিয়েছি। সোয়েটারটাই প্রতিদিনই পরি। আচ্ছা, তা তোমার চয়েস যে আমি দিয়েছি, সাইকেলটা তোমার চয়েস সেটাও দিয়েছি, কিন্তু তুমি যে কালো ড্রেসটা চয়েস করেছো, তাতে আমার অনেক বন্ধুরা বললো যে কালো ড্রেসটা কেন নিল। কালো, আর কালো জিনিসটা আমার ভালো লাগে। কালো কালার, হলুদ কালার আমার ফেভারিট। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য আমি একটা কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, কি? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, আর এই যে আপনার শাড়ি। ঠিক আছে, খুশি হয়েছো?
ভালো লাগছে? আচ্ছা, আর এই যে আমি পয়সা দিচ্ছি, হ্যাঁ, আপনাদের যে 1 2 3 4 5 6 এনেন, এখানে 3000 টাকা আছে, হ্যাঁ, এনেন ধরেন। আর আপনাদের কাছে যেটা আছে ওটা থাক, যদি কোনো সময় 1 মাস আমি না আসতে পারি, ঠিক আছে? না সে সে ঠিক আছে, আমি সেটা আমার অসুবিধা আমি জানি, আমি সংসারী লোক। আচ্ছা দেখেন কত আছে। আমার মাকে তো তুমি দেখোনি, আমার মা 2টো ডিম দিয়ে 2 বেলা করতো, সুতো দিয়ে কেটে। আচ্ছা আচ্ছা, সে মাইয়া আমি তো আমার মেয়েটার জ্বালায় পারি না। ওই বাজারে গেলে এখনো তো 10 টাকার 20 টাকার নিচে কোনো খাবার হয় না। আমি শুধু এটাই ভাবি যে আপনি না দেখে রান্না বান্না এই সব কিছু করেন কি করে? বিছনাপাতি কে করে? ছোটবেলার থেকে আমিই করি। আপনি করেন? তাহলে খুশি কি করে? খুশি কি করে? আমি মাঝে সাঝে করি। মাঝে সাঝে করো? মা চোখে দেখতে পায় না, মা সবই করে, তুমি কিছু করো না? বিড়াল এসে আমাদের বাড়িতে ঘুমায়, আর ওই যে বিড়ালটা যে শোবে আর ওই সব লোমগুলো লেগে থাকবে, আর ওটা দিয়ে আমাকে মানে প্রতিদিন সকালবেলা উঠে পরিষ্কার করাবে। কে করাবে? আর মা ঝাঁটা দিয়ে ওটাকে দিয়ে ঝাড়াবে। তো বিড়ালটা কে পুষেছে? বিড়ালটা এই যে এই পিছনের বাড়ি আমাদের বাড়িতে আসবে, আমরা একটু ভালোবাসি তার জন্য। ও, তো সেইটা মেয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন? ও তো ভালো কাজ দিয়েছেন। তা কি করবো, ওই বিড়ালটাকে ওই বিড়ালটা আবার আমাকে ভালোবাসে খুব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা খুশি হয়েছেন তো? এইভাবে চালাতে থাকেন, হ্যাঁ। আমি যতটুকু পারবো আপনাদের জন্য, আমি প্রতি মাসে মাসে, আপনারা বেরাননি তো? না না না। আচ্ছা, আপনাদের বেরাতে হবে না, হ্যাঁ। ওই একদিনই গেছিলাম শুধু। আচ্ছা বলছি, চোখ কি অপারেশন করলে ঠিক হবে? না, ওই চোখের যে শিরা হুম সেটাই শুকিয়ে গেছে। যখন এরকম হয়েছিল তখন দেখাইলে হইতো। ওই ক্যান্টনমেন্টের ওই ভাইদারা একবার নিয়ে গেছিল ট্যাক্সিতে করে, আচ্ছা, ওই ডানকুনির লাইনে, ওইখানে বড় একটা হসপিটাল। তখন আমার মা ছিল, এবার ওনারা ট্যাক্সিতে করে নিয়ে গেছে, খাবার টাবার সবই হোটেলে অর্ডার করছিল, সে কোনো অসুবিধা হয়নি, যে খাবার টাবার সবই খেয়েছি দুপুরবেলা। এবার ওইখান থেকেই বলে দিছে, ওই হসপিটাল থেকে বলে কি এখন ঠিক হবে না, চোখের যে শিরা সেটাই শুকিয়ে গেছে। বলে কি যখন হয়েছিল তখন যদি চেষ্টা করলে তখন হইতো, কিন্তু এখন হবে না। তা আপনি কি চলাচল করেন কি এখন শুধু পুরো আইডিয়ার উপরে? হ্যাঁ হ্যাঁ। এই যে মাছ, এই যে মাছ আসতে আছে কি না? হ্যাঁ, ওই আমি দেবো, এই তোমার খুব পছন্দ হবে, তুমি দেখে বলবা হেভি সুন্দর মাছ ধুইছে তো। তাই? তারপরে তরকারি ফরকারি কাটাকুটি? হ্যাঁ। এবং আন্দাজে কি করে কাটেন? ধরো মনে একটা বেগুন পোকা আছে, ওই আমার মেয়ে ওইটা দেখে, বেগুনটা ওপর দেখে। ও, বেগুনটা তো কি দেখে? মাছ ফাছ আমি আচ্ছা, না আমি তাই ভাবি যে বেগুন কাটছেন, বেগুন হয়তো পোকা রয়েছে, এবার সেই বেগুনটা কাটার সময় আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না, সেই পোকা শুদ্ধ আপনি কি করেন তখন? আমি দেখে দেখে ফেলি। তখন তুমি দেখে দাও, তাই তো? আচ্ছা, এই যে মা যে আগুন যে কাছে যে রান্না বান্না করে, তুমি থাকো তো সবসময় পাশে? হ্যাঁ, আপনি তুমি যখন বাড়ি থাকো তখনই রান্না হয় নাকি বাড়িতে না থাকলেও রান্না হয়? না, আমি যখন থাকি না তখনও রান্দি ওই কয়লার রুম। যখন থাকো না তখন রান্না হয়, তো তখন রান্নেন কি করে? তখন রান্না করতে পারে ওই কয়লার রুম না, অসুবিধা। কিন্তু আমি গ্যাসের দ্বারা যাই না, গ্যাসের দ্বারা ভয় লাগে। তা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, হ্যাঁ। আমি আসি। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে সহযোগিতা যারা আমার বন্ধুরা করছে যারা, হ্যাঁ, এই তাদেরকে কি বলবেন? তাদের বলবো যে তাদের ভালো রাখুক, তারা জানি আরো দিতে পারে, মঙ্গল করুক ঠাকুর তাদের। হ্যাঁ, আসি, হ্যাঁ, ভালো থাকবেন। তোমরাও ভালো থাকো, ভগবান তোমাদেরও ভালো রাখুক সবাইরে, এরকম জানি পাশে থাকতে পারো, ভগবান তোমাদের কোনো আপদ বিপদে না দেয়। ঠিক আছে, ভালো থেকো, খুশি, তাহলে খুশি হয়েছো, ঠিক আছে, আসি। আর কিছু? আচ্ছা, তোমার বুক লিস্টটা দিলে আমাকে বলবা, আর কিছু লাগলে যদি কোনো কিছু লাগে আমাকে বলবা, হ্যাঁ, ঠিক আছে। আমি তোমার কাছে খবর নেবো, তুমি ওনার জায়মাকে যে খবর মানে তোমাদের এখানে যে পাঠিয়েছিল তাকে জানালে আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন, হ্যাঁ। আর রান্না বান্না করেন কি রান্না? ভালো থাকো। হ্যাঁ, কি রান্না হচ্ছে আজকে? ডাল। ডাল আর আলু সিদ্ধ। কেন আজকে নিরামিষ? না, ওই রোজ কি খাওয়া যায় মাছ? মাছ খাই না অনেক দিন থেকে, আনবো আবার বাজারে গেলে। ঠিক আছে, তাহলে ক্যাডবেরিটা ঠিক আছে তো? খুশি হয়েছো? সাইকেল চলছে তো ঠিক মতন? সাইকেল তো খুব সুন্দর হয়েছে নাকি? মনের মতন হয়েছে?
যেরকম চাইছিলে সেরকমই হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ, হুম, ভালো থাকবেন। হ্যাঁ তোমরাও ভালো থাকো। আচ্ছা তাহলে টাটা। হুম।